আরে আরে, কোথায় যাচ্ছিস? নাস্তা করবি না? বাবা আমার না একদমই সময় নেই, এমনি লেট হয়ে গেছে, আমি পরে করে নিবনি। বাবা, নাস্তা করতে আর কত সময় লাগবে? যা হয় কিছু একটা মুখে দিয়ে যা। বাবা বললাম তো আমি এখন নাস্তা করতে পারবো না, এমনি আমার সামনে এক্সাম, ফার্স্ট ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট, আমি গেলাম। তোরা আজকাল মেয়েরা যে কি হয়েছিস, মানে তোদের বোঝাই বড় কঠিন। আবার কি হলো? বাবা আসলে ফোনটা রেখে গেছিলাম। তোর এই ফোনটা যেখানে সেখানে রাখার অভ্যাসটা পরিবর্তন হলো না। ফোনটা যে কোথায় রাখলাম? আজকে তোর ভার্সিটি যাওয়া বন্ধ। কেন বন্ধ কেন? কারণ আজকে আমি সারাদিন বাসায় থাকবো, তুই আমাকে সঙ্গে দিবি। তুই কি আজকে ক্লাসে যাবি না? আজকে আমার ক্লাস করার কোনো মুড নেই। মানে তোর মুড না থাকলে তুই ক্লাস করবি না, এটা কোনো যুক্তি না তুলসী। উফ, তোর এত কথার উত্তর আমি দিতে পারবো না, যা এখান থেকে। জরি, নাস্তা দাও। ভার্সিটি গেলি না? আসলে হয়েছে কি বাবা, তুমি এত মজা করে আমাদের জন্য রান্না করো, সেটা আমি না খেয়ে কীভাবে ভার্সিটিতে যাই বলো? ফাজলামি করিস না। আরে আমি তো মাঝে মাঝে রান্না করি, আমি কি সবসময় রান্না করি? আফা একটু ধৈর্য ধরেন, কাইলি খাইতে পারবেন। কেন কেন? কাল খেতে পারবো কেন? কারণ কাইলে আমি আসতে পারবো না, কাইলে আমি ছুটি নিব। কোনো ছুটি টুটি হবে না এখন। কিরে, বললি না তো কেন ভার্সিটিতে যাবি না? আসলে কি বাবা হয়েছে কি জানো, আজকে আমাদের ভার্সিটিতে বিশাল একটা গন্ডগোল হতে পারে, মারামারি হতে পারে, সো তার চেয়ে বরং না যাওয়াই বেটার। ওরে বাবা, বলিস কি? এই মারামারির পূর্বাভাস আগে থেকেই পেয়ে গেছিস? জীবনেও তো আমি এমন কথা শুনি নাই। আগে শুনেন নাই তাই বলে যে এখনও শুনতে পারবেন না এমন তো কোনো কথা নাই। এখন জমানা পাল্টাই গেছে। এই যেমন ধরেন কাইলে আমার জ্বর হওয়ার কথা আছে, তাই কাইলে আমি আসতে পারবো না। জরি, দূর হ তুই আমার সামনে থেকে, এক্ষুনি দূর হ। হ, চোখের সামনে দিয়ে দূর হইতেছি, তো এইটা কিন্তু ফাইনাল, আমি কাল আসতে পারবো না। আর যদি বিশ্বাস না হয় ফেসবুকে স্ট্যাটাসটা দেখে লইন। দেখ আসছে, তুই যে ভার্সিটিতে যে না যাওয়ার যে কারণটা বুঝালি, এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। আসলে কি বাবা হয়েছে কি, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তাই আর যাইনি। তুই তাহলে এতক্ষণ আমার সাথে নকল কথা বলছিলি? নকল কথা? খবর নিচ্ছি। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছো না কেন তুমি? বাবার সাথে ছিলাম। বাবার সাথে ছিল মানে? হোয়াট ডু ইউ মিন? তুমি এখন কোথায়? আমি বাসায়। বাসায় মানে? আব্বা এতক্ষণ আপা সব কিছু বানাই বানাই করছে, এই ছোট আপাই বড় আপার ভার্সিটি যাইতে না করছে। তুই তাহলে আড়াল থেকে ওদের সব কথাই শুনিস? হ আব্বা, শুনছিলাম। আমি আবার মিছা কথার ধার ধারি না, মিছা কথার বাপা নাই আর সত্য কথার ডর নাই। যা, তুই এখন যা। দিন দিন যে তুলসীর কি হচ্ছে কে জানে। এভাবে তুলসীকে প্রশ্রয় দেওয়াটা আর সে ঠিক হচ্ছে না। আমি বললেও তো কোনো কথা শোনে না, কিছু বললেই শুধু বলে ও নাকি মায়ের অভাব পূরণ করছে। না, আমি আর পারছি না। না মানে আজকে বেরোতে পারিনি, প্লিজ ফরগিভ মি। বেরোতে পারবো না মানে? তুমি জানো আমি অফিস রেখে এখানে আসছি, কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন তুমি বলছো তুমি বেরোতে পারবো না? না আসলে
আমার না শরীরটা খুব খারাপ। শরীর ভালো লাগছে না মানে? এই বড় কোনো সমস্যা না তো? না, বড় সমস্যা না, ঠিক বুঝতে পারছি। এই শোনো, প্লিজ তুমি বাস থেকে বের হবে তো ডাক্তারের কাছে নিয়ে যাই। শোনো, সে চিন্তা তো না হয় আপাতত আমার গার্ডিয়ানের চিন্তা করুন। আমি কি তোমার গার্ডিয়ান না? এখন তো ওয়েট করো, তারপর না হয় চিন্তা করো। ওকে, কি আর করার। তুমি অফিসের দিকে যাই, আর তুমি প্লিজ ডাক্তারের কাছে যাও। অবহেলা করো না প্লিজ। ঠিক আছে। বাই। হ্যাঁ, কি ব্যাপার তুলসী, কোথাও বেরোচ্ছিস? তুই না বলি আজ সারাদিন কোথাও যাবি না? আমাকেও তো ভার্সিটিতে যেতে দিলি না। হ্যাঁ বলেছিলাম, তখন ভালো লাগে। আর এখন? এখন ভালো লাগছে, তাই বেরোচ্ছি। তো আমি কি করবো সারাদিন বাসায়? তুই কি করবি সেটা আমি কি করে বলবো? তোর যা ইচ্ছা তাই কর। এই তুলসী, কোথায় যাচ্ছিস? মাঠে যাচ্ছি ফুটবল খেলতে। তুই নাকি আজকে ইউনিভার্সিটিতে যাবি না? বাবা, তুমি কি বিবিসি নাকি? সব খবরই তো রাখো দেখছি। ঠিকই শুনেছো, কিন্তু এখন আমি যাব। যাবি ভালো কথা, কিন্তু নাস্তা না খেয়ে তুই যেতে পারবি না। নাস্তা খাওয়ার সময় নাই। আমি কিন্তু বলছি তুই নাস্তা না খেয়ে যেতে পারবি না। ঠিক আছে, নাস্তা খেতে পারি, কিন্তু আপু আমাকে খাইয়ে দিবে। আসে আসে, হ্যাঁ আসে। কি বলো, আমার ডাকছো কেন? তুই একটু ওকে নাস্তা খাইয়ে দে। ও নাকি ভার্সিটিতে যাবে, তোর হাতে নাস্তা খাবে। আপু তুই নাস্তা নিয়ে ভিতরে আয়, আমি রুমে গেলাম। জরি জরি, নাস্তাটা রেডি কর। মেয়েটাকে লাই দিয়ে না একটু মাথায় তুলেছো। কি যে করি বলতো মা? সব সময় তো বলো দোষ আমার, আমার জন্য নাকি এমন হয় তেমন হয়, আর তোমাদের কোনো দোষ নেই। ও সমস্ত কার দোষ কি দোষ এগুলো বাদ দে, এখন কি করা যায় তাই বল। আচ্ছা বাবা, তুলসী একটা বিয়ে দিতাম। বিয়ে বললেই কি দেওয়া যায়? ছেলে পাবো কোথায় বল? আর তাছাড়া তোর বিয়ে না দিয়ে ওর বিয়ের চিন্তা করা যায় বল? বাবা, তোমাকে না কতবার বললাম যে আমার বিয়ের কথা তুমি তুলবে না। তোদের মা থাকলে কি আমার এসব চিন্তা করতে হয়? জরি, নাস্তা রেডি হয়েছে? জি আপা, নাস্তা রেডি হয়েছে। তুলসী, তোকে একটা কথা বলি, শুনবি? কি উত্তর দিচ্ছিস না যে? আপু তুমি কি কিছু বললি? না, কিছু বলিনি। খা। কিছু একটা বললি মনে হয়। শোন, তোর হেডফোন থাকা অবস্থায় কিছু বলা আর হেডফোন না থাকা অবস্থায় কিছু বলাই সেম। ওই যে আমার গুজি গুজি আপু। আচ্ছা শোন, তোকে কিছু বলতে হবে না, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দেয়। বল, কি বলবি? আচ্ছা, বাবার সাথে আমার ব্যাপারে কি কথা বললি রে? তোর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। আমার বিয়ের বিষয়ে? হাসছিস কেন? আচ্ছা, বিয়েটা কি তোর কাছে একটা হাসির বিষয়? আপু তুই ভালো করে জানিস এসব বিয়ে শাদী আমার কাছে হাসির বিষয় ছাড়া আর কিছুই না।
আই দেখে চালাও। এই দাঁড়াও দাঁড়াও, থামো। কি হলো? আরে একটা মিস্টেক হয়ে গেছে। কি? আমার হাত ব্যাগটা মনে হয় বাসায় ছেড়ে এসেছে। গাড়ি ঘুরাবো? আরে না, মাথা খারাপ নাকি? গাড়ি ঘুরালে বাসায় গেলে এখন আমি আবার ফিরতে পারবো? তাহলে কি করবো? কিচ্ছু করার। এই তুমি মানি ব্যাগ দিচ্ছ কেন? আরে দাঁড়াও, এই টাকায় তো কিছুই হবে না। ধ্যাৎ, আমার একটা জরুরি শপিং করার ছিল। মানি ব্যাগের টাকা নেই তো কি? ডেবিট কার্ড তো আছে না? ডেবিট কার্ড শুধু থাকলেই হয় না, তাতে ব্যালেন্সও থাকতে হবে। ব্যালেন্স আছে, তুমি ওঠো। তুমি ওঠো, আজকে সব কিনে দেবো তোমাকে। প্রচুর টাকা আছে আজকে, চলো না। শিওর তো? ড্যাম শিওর, আই সোয়ার। গেট ইন। হ্যালো, কি হলো আবার? তুমি কোথায়? কোথায় আবার? অফিসে। চলে আসো। চলে আসো মানে? কোথায় চলে আসবো? মানে যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসবে। মানে এই না বলে তোমার শরীর খারাপ, তুমি আসতে পারবে না? না মানে হচ্ছে, শরীর যদি খারাপ থাকে না, যদি মন ভালো থাকে তাহলে সব কিছু করা যায়। আমার এখন মন ভালো, তাছাড়া তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। একটা বিষয় কি জানো, মাঝে মাঝে না আমার খুব বেশি মনে হয় যে আমি আজ তোমাকে চিনতে পারলাম না, মানে তোমার মনটা বুঝতে পারলাম না আমি। এতদিন যেহেতু চিনতে পারোনি, এখন আর বুঝতে হবে না। এখন বলো তুমি আসবে কিনা? আসবো, এখনই আসছি। আর তুমি প্লিজ সাবধানে আসো। ওকে, ঠিক আছে, বাই। বাই। তাহলে তুমি সবাইকে বলে দিয়েছো আমাদের কথা? কি বলো, সবাই রাজি? রাজি না হলে তো কোনো উপায় নেই। আমার সিদ্ধান্ত তো আমাকেই নিতে হবে, আর না হলে আমার মতামতে গুরুত্ব দিতে হবে। তাহলে আবার ডেটটা ফাইনাল করে ফেলি প্লিজ। শোনো ইয়ান, তোমাকে একটা কথা বলা হয়নি। আমার ফ্যামিলিতে একজন মানুষ আছে যার কথা আমি সবসময় গুরুত্ব দিই, সবচেয়ে বেশি। একজন মানে কে? তোমার বাবা? সেটা আমি তোমাকে এখন বলতে চাই না। আচ্ছা ফাইন, অ্যাটলিস্ট এটা বলো যে সেই কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে? না, সে কোনো প্রবলেম করবে না, বাট একটু সময় নিয়েছে। কয়দিন? 1 মাস। 1 মাস? ও মাই গড, দ্যাট মিনস 720 ঘন্টা, 43,200 মিনিট, 25,92,000 সেকেন্ড। আই ডাকাবি রাখো তো। শোনো, বিয়ের জন্য কিন্তু এর চেয়ে বেশি সময় লাগে, একটা প্রস্তুতি আছে না। অবশ্য বাবা অলরেডি বিয়ের শপিং স্টার্ট করে দিয়েছে। ও মাই গড, কিন্তু তোমার সেই স্পেশাল পার্সনটা যদি কোনো ঝামেলা করে? দেখো ইয়ান, একটা কথা বলি,
আমার যেমন তোমার প্রতি বিশ্বাস এবং আস্থা রয়েছে, তার প্রতিও আমার ঠিক তেমনটাই রয়েছে। আমি বিশ্বাস করি সে কখনো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এত বিশ্বাস? দেখো, এত বিশ্বাস করাটা কিন্তু ভালো না। এত বিশ্বাস ভালো না মানে? তোমাকে বিশ্বাস করব না এটা কোনো কথা? দেখো, বিশ্বাস করাটা খারাপ জিনিস না। আমাকে বিশ্বাস করার পর যদি ঠকো তাহলে আমাকে কোনো দোষ দিতে পারবে না। একজন আরেকজনকে ভালোবেসে মরতেও রাজি, আর তোমাকে ভালোবেসে না হয় আমি ঠকলাম। তাহলে তো আমার আর কিছুই বলার নেই। হ্যাঁ, কথা নেই। চলো উঠি নাকি ইয়া করবা পুষ্পা একটু? উঠবে? হ্যাঁ। উঠো। এক্সকিউজ মি ভাইয়া, বিলটা একটু। আরেকটা জুসের বিল দিয়েছে, আমি আরেকটু বসবো। আর একটু বসবা? তোমার যেহেতু অনেক তাড়া, তুমি উঠতে পারো। আরে না না, এক্সকিউজ মি, ইয়া করেন না, আরেকটা জুস দেন আর বিলটা একসাথে করে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, খুশি। তারপর এখান থেকে কোথায় যাওয়ার প্ল্যান? কোথায় যাব সেটা তো ঠিক করিনি, বলো কোথায় যাব? সিনেপ্লেক্সে মুভি দেখতে যেতে পারি, কিন্তু প্লিজ তোমার কোনো ফ্রেন্ডের ফ্ল্যাটে নিয়ে যাও। তোমাকে আমি এইসবের জন্য কোনো জোর করেছি? না, এই জন্য তোমাকে এখন ভালো লাগে। দেখ দোস্ত, ওদের মা বেঁচে থাকলে আমাকে এই কাজগুলো করতে হতো না। আরে এত ফর্মালিটি কি আছে, কি বলবি বল। ছেলেটার খোঁজ খবর তুই কিছু নিয়েছিস? নিয়েছি। দোস্ত, আমি তো আরশিকে নিয়ে ভাবছি না, ভাবছি তুলসীকে নিয়ে। ওকে নিয়ে যে কি হবে সেটাই হচ্ছে বড় চিন্তা। যাই হোক, এবার শোন, আমি খোঁজ নিয়েছি, ছেলেটা নাকি ভালো। গাজীপুরে একটা ফ্যাক্টরি আছে, গুলশানে একটা অফিস আছে, এখনো সেটেল না, তবে হবে। শুধু এগুলোই কিন্তু একটি ছেলের মাপকাঠি হতে পারে না, এর সঙ্গে আরো কিছু জানার দরকার আছে। তুমি কি মনে করো আসছি না জেনেই ছেলেটার সাথে রিলেশন করেছে? ওর জানা আর আমাদের জানার মধ্যে তো পার্থক্য আছে। ছেলেদের চোখ হলো দুটো, মেয়েদের চোখ হলো চারটি, আর এখনকার মেয়েদের চোখ হলো ছয়টি। হ্যাঁ, সেটা সবার না হোক, তুলসী যদি থাকতো। এবার কিন্তু তুমি আবার পুরনো কথা টেনে আনবে। যে পুরনো কথায় শুধু কষ্ট হয় সেটা কি কেউ মনে করতে চায়? এমনিতেই এসে পড়ে। একই মায়ের পেটে দুপুর, কিভাবে যে দুঃপ্রকৃতি হয় সেটা আমার মাথায় ঢোকে না। সেটা তো আমারও মাথায় ঢোকে না। ওরা এখন কোথায়? আজ কোথায় কোথায় গেলি? অনেক জায়গায়। ছেলেটা খুব হ্যান্ডসাম, তাই না? কোন ছেলে? ন্যাকামো করিস না তো, আমি কিন্তু সব কিছু জানি। জানলে তো ভালোই। বললি না তো? কি বলবো? ওই যে ছেলেটা হ্যান্ডসাম কিনা। হ্যান্ডসাম। আমার সাথে দেখা করাবি না? না করানো কি আছে? আচ্ছা, গুড। তোদের রিলেশনটা কতদিনের? অনেক দিনের। ভালো করে চিনেছিস তো? না চেনার কি আছে? আচ্ছা, তোর কাছে সে কি কি চায় বলতো? মানে? কিছু মানে এই ধর গল্প করা, ঘুরে বেড়ানো, তারপর টুকটাক হাত ধরা, এইগুলাই, আর কিছু চায় না? আর কিছু মানে? মানে কখনো কোনো বন্ধু বান্ধবের ফ্ল্যাটে তোকে নিয়ে যেতে? তুলসী, ইউ ক্রস ইউর লিমিট।
কুল কুল সিস্টার কুল। এত রাগ করলে হয়? তুলসী, তোকে ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি। জানি। তোকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, এমনকি ওর থেকেও বেশি। কিন্তু 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 কি করছিস? জানি না। জানিস না নাকি জেনেও না জানার ভান করছিস? প্লিজ তুলসী, আমি না একটা কঠিন বিষয় পড়ছি, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস। সো প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করিস না, আমি কিন্তু কনসেন্ট্রেট হতে পারছি না। ওকে, হ্যাভ এ সুইট ড্রিম। গুড নাইট। তুলসী, তুলসী, কি উঠবি না? আচ্ছা শোন, আমি বাবার সাথে একটু বাইরে যাচ্ছি। বাবার সঙ্গে তোর বিয়ের সঙ্গে? সেটা তো বলতে পারছি না। তার মানে তোর বিয়েটা হচ্ছে? তুই তো হ্যাঁ না কিছুই বললি না। সেটা সময় আসলেই বলে দেব। তবে আমার বিশ্বাস তুই না করতে পারবি না। সেটাও সময়ে বলে দেব। এই যে পাকনা, আজকে আপনি সারাদিন বাসা থাকবেন নাকি বের হবেন? সেটাও বলতে পারছি না, ওটাও ডিপেন্ড করছে আমার মুডের উপর। ঠিক আছে, তুই তোর মুড নিয়ে থাক, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা। পাগল। সোফাফা, আব্বা আর বড় আপা মিলে তো মার্কেটিংয়ে গেল। তাতে কি হয়েছে? তোর কোনো সমস্যা? আমার আবার কি এর সমস্যা? তবে তারা কি এর মার্কেটিংয়ে গেছে আপনি জানেন? না, জানি না, আর জানতে চাইও না। তুই যা তো এখান থেকে। বড় আপার বিয়া। আমি সেটা তোর কাছ থেকে জানতে চাইনি। আর জানেন বলে এই তো শুনতে চান নাই, না জানলে ঠিকই শুনতে চাইতেন। কি মনে করছেন গরিব বলে আমরা কিচ্ছু বুঝি না? না তোর কথা শেষ হয়েছে? না, আর একটু বাকি আছে। সেটা বললে চলে যা। আপা, আপনি একটু মেন গেটটা লাগাই দেন, আমি একটু বাইর যাবো। এই কথা এখন বলছিস কেন? তুই আব্বু আর আপা থাকতে বের হয়ে যেতে পারিস না? আফা, আপনি কোনো চিন্তা করেন না, হেরা আসতে অনেক দেরি হইব, এমনকি রায় তো হইতে পারে। আমি তার আগেই চলে আসুন। ঠিক আছে, যা। আচ্ছা, গেলাম। আয় এই শোন, কি হয়েছে আফা? তুই আসলে কোথায় যাচ্ছিস বলতো? হেডে শুনে আপনার কোনো লাভ নাই। আপনার ঘুমানোর কাম আপনি ঘুমান, একটা ফ্রেশ ঘুম দেন। তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করতে যাচ্ছ? অসুবিধা কি তাইলে? গরিবের কি প্রেম থাকতে পারে না? সব প্রেম কি বড়লোকদের জন্য? আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। না, আমি তো তোকে জাস্ট একটু সাবধান করে দিতে চাচ্ছিলাম। শোন, ছেলে মানুষ, পিঁপড়া, ভ্রমর, মাকড়সা, এই সব কিছুই না একই জিনিস। তোমার কাছে যতক্ষণ মিষ্টি থাকবে তারা ততক্ষণ তোমার চারপাশে ঘুরঘুর করবে। মিষ্টি শেষ, তারপর তুমিও শেষ। আপা, আমি আপনার কথাটা যত্ন করে মাথায় রাখুন, আর এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি তাহলে গেলাম আপা, ভালো থাকেন। হাই ডার্লিং, হ্যালো। কি খবর তোমার? ঘুম ভেঙেছে তো? উফ, কি যে বলো না, আমি তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। না, গলাটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে এখনো তুমি বিছানায় আছো, ঘুমাচ্ছ। আরে না, আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং। Your call is now in waiting.
তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রেডি হব মানে? কোথায় যাব? আজকে লং ড্রাইভে যাব, অনেক দূর। আজকে হারিয়ে যাব, অনেক দূর হারিয়ে যাব। ও মাই গড, গাড়ি পেলে কোথায়? না রে, ভাইয়ার গাড়ি। ভাইয়া আজকে সকালে চিটং গেছে তো, তাই ভাইয়ার গাড়ি নিয়ে বের হবো আজকে। এভাবে আর কতদিন? নিজের গাড়ি কেন? সেটা তো হবেই। তাহলে তুমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে। বাই। কি ব্যাপার, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? ফোন ওয়েটিং পাচ্ছিলাম। আরে আর বলো না, কলি ফোন করেছিল। ও বেচারির খুব বিপদ। বিপদ? কেন, কি হয়েছে? ওর বাবা হসপিটালে, ও খুব কান্নাকাটি করছে। ভেরি স্যাড নিউজ। তুমি আসছো কখন? আমি তো কলির সাথে ওর বাবাকে দেখতে হসপিটাল যাচ্ছি। আচ্ছা, তোমার বাড়ির সামনে আমি আসছি, আমি তোমাকে নিয়ে যাবো, চলো। না না না, তুমি আসবে কেন? আমি তো আমি কলিদের ফ্যামিলির সবার সাথে ওদের গাড়িতে করে যাচ্ছি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি হসপিটালের নাম বলো, আমি হসপিটাল চলে আসছি। আহা, কোন হাসপাতালে সেটা কি আমি জানি? আগে তো আমি যাই, যাওয়ার পরে দেখি, তারপরে তোমাকে সব কিছু জানাচ্ছি। আচ্ছা। ওকে, বাই। এই তুলসী, শোনো শোনো, ফোনটা কেটে দিলা, দাঁত। আপু আজও ফোন রেখে গেছে? কি ব্যাপার আরশি, কোথায় তুমি? ভাইয়া, আমি আরশি না, আমি তুলসী বলছি। ও হাই তুলসী, আপুকে দাও। আরশি কোথায়? ভাইয়া, আপু খুব অসুস্থ, খুব বেশি অসুস্থ। অসুস্থ? হ্যাঁ, ও তো আমাকে বারবার বলতো অসুস্থ। হ্যাঁ ভাইয়া, ও খুবই অসুস্থ। তো আপুকে একটু দিবা প্লিজ, আমি একটু কথা বলি। আপু তো কথাই বলতে পারছে না। কি বলো, এত অসুস্থ? আচ্ছা, ও কোথায় এখন? আপু আছে বাসায়। ভাইয়া, তুমি কি একটু বাসায় আসতে পারবে? হ্যাঁ শিওর, আমি আমি আসছি, আমি এখনই আসছি। ঠিক আছে ভাইয়া, একটু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ। হাই, তুলসী রাইট? আরশি, আরশি কোথায়? এত অস্থির হবার দরকার নেই, তোমার আরশি ভালোই আছে। মানে তুমি না বললো অসুস্থ? আচ্ছা, সব কথা কি আমরা এখানে দাঁড়িয়েই বলবো? আসো আমার সাথে ভেতরে, সব Sorry. কিছু বলছি। কি ব্যাপার, আরশি, আরশি কোথায়? আরশি আছে, আসলে অসুস্থ আরশি না, আমি। মানে কি সবের? তুমি জানো কিনা জানি না, আমি এই ঘরে আমার বাবা মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান মানে? তাহলে আরশি? আরশি আমাদের আশ্রিতা। এনিওয়ে, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই কিন্তু পেয়েছি। এসব কথা আমায় কেন বলছো? এসব কথা তোমাকে বলছি বিকজ আই লাইক ইউ, আই লাভ ইউ, অ্যান্ড আই নিড ইউ অলসো। স্টপ ইট!
এগুলো কি বলছো তুমি? দেখো ইহান, মানুষের জীবনে কিন্তু টাকা পয়সার দরকার আছে, আর সে একটা এতিম মেয়ে। তুমি তোমার বিজনেসের কথাই চিন্তা করো। তোমার বিজনেসটা ডেভেলপ করতে হলে তোমার আরও টাকা পয়সার দরকার হবে। আমাদের ফিউচারের কথা চিন্তা করো। আরশিকে বিয়ে করলে তুমি কোনো কিছুই পাবে না। আর আমাকে দেখো, আমি তো রাজকন্যা। তুমি আমাকে বিয়ে করলে রাজত্ব আর রাজকন্যা দুটো একসাথেই পাবে। সেটা কখনো সম্ভব না, সেটা কখনো সম্ভব না। কেন? আমি আরশিকে ভালোবাসি, আর আরশিকে ভালোবাসার সময় এরকম কোনো চিন্তা ভাবনায় মাথায় আনিনি। আর রিমেম্বার ওয়ান থিং, আমি কখনো আনবো না। তুমি যে তাকে ভালোবাসো সেটা আমিও জানি, কিন্তু ভালোবাসলেই যে সেই মানুষটাকেই বিয়ে করতে হবে এরকম কোনো অভিধানে লেখা আছে? আমার অভিধানে লেখা আছে। কিন্তু আমার যে তোমাকেই বিয়ে করতে হবে, সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি কম সুন্দর, কম স্টাইলিশ? হ্যাঁ, এটা ঠিক, আমি আপুর মতো এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না। তার মানে এই না আমি অশিক্ষিত। তুমি একবার চিন্তা করে দেখো, আমাকে বিয়ে করলে তুমি ড্যাডির এই সকল সম্পত্তির মালিক হবে, আর আরশিকে বিয়ে করলে তুমি কানা করিও পাবে না। লিসেন, আমি তোমার কথা শুনতে চাই না। জাস্ট আমাকে বলো আরশি কোথায়। আরশি নেই। ফাইন, দেন আমিই চললাম। আপুর চেয়ে 1000 গুণ বেশি স্টাইলিশ আমি। আজ পর্যন্ত কোনো ছেলের সাহস হয়নি আমাকে রিফিউজ করার। তাহলে তুমি কিভাবে আমাকে রিফিউজ করতে পারো? হাউ? আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? কাল সারাদিন চলে গেল, আজ বিকেল হয়ে যাচ্ছে, আমাকে একটা ফোন করা তোমার প্রয়োজন মনে নেই? এখনই এরকম? না, আসলে হয়েছে কি, ওই কারখানা একটা ঝামেলা ছিল তো, আমি ভেবেছিলাম তোমাকে ফোন দিব আসলে। আচ্ছা ইহান, তোমার সাথে আমার সম্পর্কটা কতদিনের বলো তো? এতদিন ধরে আমাদের সম্পর্ক, এতদিন ধরে আমাদের পরিচয়, আজ পর্যন্ত কখনো তুমি আমার কাছে মিথ্যা বলে লুকাতে পেরেছো? না, পারিনি। তাহলে কখনো আমাকে মিথ্যা বলবে না, বলবো না। প্রমিস? প্রমিস। আচ্ছা শোনো, একটা ঘটনা ঘটেছে। ঘটনা? কি ঘটনা? না তেমন কিছু না, ঘটনাটা হচ্ছে তুলসীকে নিয়ে। তুলসী কি করলো? না, ও নাকি আসলে স্বপ্ন দেখেছে তোমার সাথে নাকি আমার বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না মানে? বুঝলাম না, মানে কেন হচ্ছে না? সেটা তো আমি জানি না, ও জানে। তুমি কি বললে? আমি আর কি বলবো, আমি তোর কথা শুনে হাসতে হাসতে নেই। জানো ও কি বলে? ও বলে তুমি নাকি আমার সাথে চিট করে বড়লোকের এক মেয়েকে নিয়ে ভেগে যাবে। আচ্ছা বলো তো, আমার বাবা কি কম বলো? হ্যাঁ, তা তো অবশ্যই। অবশ্য আমার সাথে প্রেম করার আগে তুমি আমার বাবার খোঁজ খবর নাও না, তাই হয়তো জানো না। তোমরা কি বলছো আরশি? আচ্ছা বাদ দাও না, আসল কথাটাই তো বলা হয়নি। আজ দেখা করতে পারবে? হবে না কেন? অবশ্যই হবে। ঠিক আছে, শোনো, আগের জায়গাটা চলে আসবে, লেট করো না। ওকে, বাই।
কোন মেয়ে? কি নাম? ওকে, ভিতরে পাঠিয়ে দিন। দাঁড়িয়েই থাকবো? থ্যাংক ইউ। তুলসী, গতকালকে ঘটনার জন্য আমি সরি। আসলে কিভাবে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। ক্ষমা চাইলেই যে পাওয়া যাবে তার গ্যারান্টি কি আমি তোমাকে দিয়েছি? তাহলে কি করবো এখন? কি করবে মানে? তুমি আমাকে বিয়ে করবে, and that's final. সেটা কোনোভাবে সম্ভব না তুলসী। আমি আরশিকে ভালোবাসি, and it's final. কিন্তু গতকালের ঘটনাটা? গতকালকের ঘটনার জন্য মোটেই আমি দায়ী না তুলসী। এটা সিম্পলি তোমার ক্রিয়েট করা একটা দুর্বল মুহূর্ত ছিল তুলসী। কথাটা কি তুমি আরশির সাথে শেয়ার করেছো? না, না মানে চিন্তা করছিলাম কথাটা কি আমি ওকে বলবো নাকি? তুলসী, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ একটা বার আমার আর আরশির মুখের দিকে তাকিয়ে মাফ করে দাও প্লিজ। জাস্ট একটা বার ভাবো, আরশি যদি জানতে পারে কোনোভাবে, অবস্থাটা কি হবে? তার অবস্থা কি হবে সেটা আমার দেখার বিষয় না। তার প্রতি কি সামান্য পরিমাণে কোনো সহানুভূতি নেই তুলসী? হ্যাঁ, হতে পারে যে তোমরা একই মায়ের পেটে মর না, কিন্তু একটা কুকুরের সাথে থাকলেও তো অ্যাটলিস্ট একটু সামান্য পরিমাণ সহানুভূতি থাকে তুলসী। ওই সামান্য পরিমাণ সহানুভূতি তোমার নেই। না, হয় না। মানুষ মানুষের শত্রু। পশু পাখির প্রতি মায়া দেখানো যায়, কিন্তু মানুষের প্রতি দেখানো যায় না। তুলসী, আমি তোমার কাছে আরশিকে ভিক্ষা চাইছি প্লিজ। ওসব সস্তা সেন্টিমেন্ট বাদ দাও তো। তুমি যদি আরশিকে কিছু বলতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি। তুলসী, ঠিক আছে, তোমাকে আমি 7 দিনের সময় দিলাম। এর মধ্যে তুমি কি করবে সেটা আমাকে জানাও। কি হয়েছে তোমার? কই কিছু না তো। না, কিছু একটা হয়েছে। তোমাকে কেমন যেন আজকে দেখাচ্ছে, একটু বলো না কি হয়েছে? কিছু তোমার? তাহলে তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? আরশি, কথা বলি। আচ্ছা, যদি কখনো আমার সম্পর্কে উল্টা পাল্টা কিছু শোনো, কি করবে তুমি? তোমার সম্বন্ধে? তোমার সম্বন্ধে কে কি বলবে? না, কিছুই না, মানে যদি কেউ তোমার কাছে গিয়ে উল্টা পাল্টা কোনো কিছু মানে আজে বাজে কথা বলে আমার সম্পর্কে,
তখন তুমি কি করবে? তখন আমি কি করব? ভেরি সিম্পল। আমি সোজা তোমার কাছে চলে আসবো, তারপর তোমাকে জিজ্ঞাসা করব, তুমি যা বলবে তাই বিশ্বাস করব। কিন্তু হঠাৎ করে তুমি এই কথাগুলো কেন আমাকে জিজ্ঞাসা করছো? কি হয়েছে বলো তো? না মানে এমনিতেই। বুঝতে পেরেছি। আমার মনে হয় তোমার কারখানার ছেলেটা আবার ঝামেলা করেছে, তাই তো? আচ্ছা, কি হয়েছে? এখন চুপচাপ করে আছো কেন? কিছু বলো। আসি। কি? নিশ্চয় ওরা পালিয়ে বিয়ে করি। একদম ফালতু কথা বলবে না। আমি পালিয়ে যাবো কেন? আমার আমার কেমন যেন ভয় হচ্ছে আসি। ভয় করছে? কেন ভয় করছে? আমার কেমন যেন মনে হচ্ছে আমাদের বিয়ে থেকে বাধা হয়ে দাঁড়াবে। সিরিয়াসলি ইয়ান, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। মানে তুমি যে এত সহজে তুলসীর একটা স্বপ্নের কথা শুনে অট্টবাস হয়ে যাবে আমি না ভাবতেই পারিনি। তুমি আমাকে এত ভালোবাসো। দেখো আসি, আমি চাই না সামান্য কোনো ভুলের কারণে আমি তোমাকে হারাই। আমি যদি তোমাকে হারাই না, প্রমিস আমি সত্যি সত্যি মরে যাব। বাদ দাও তো, সে কখন থেকে তুমি একই কথা বলছো। আমাকে তো ভালো লাগছে না ইহান। আমার অনেকক্ষণ ধরে ক্ষুধা পেয়েছে। আচ্ছা শুনো না, চলো আমি তোমার কাছে ট্রিট দিই। চলো 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 চলো। আসল ব্যাপারটা কি তুলসী জানে? আমি কিছু বলিনি, মনে হয় জানে সে। তুমি বলো নাই, তাহলে কি বলেছে? আসি? তাছাড়া আর কি বলবে? মেয়ে দুটাকে একসাথে বিয়ে দিতে পারলেই ভালো হতো আশাদ। আরশিকে নিয়ে তো কোনো ঝামেলা নেই, যত ঝামেলা ওই তুলসীকে নিয়ে।
তুমি কি ওর সাথে কথা বলেছিলে? হ্যাঁ, কথা বলার চেষ্টা করেছিলাম। চেষ্টা করার কি আছে? মেয়ের সাথে তুমি কথা বলতে পারছো না, এটা কেমন কথা? কি করে বলি বলো তো, খেয়ালি মেয়ে, শুনলো কি না শুনলো। আচ্ছা রাখি, পরে কথা বলবো। কার সাথে কথা বলছিলে? আমার এক বন্ধুর সাথে। তোমার সব বন্ধুকেই তো আমি চিনি, নাম বলতে সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নাই। তোমার জাহিদ আঙ্কেলের সাথে কথা বলছিলাম। এই কথাটা তুমি আগে বললেই পারতে। আচ্ছা বলো, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, ডেকেছি। বলো, কি বলবে? তুই তো জানিস মা, বাবা মার সন্তানের প্রতি কি ভূমিকা নেওয়া উচিত। নো 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 নো, নো মোর ভূমিকা। সরাসরি কি বলবে তাই বলো, ভূমিকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে। তুই কি জানিস আমরা খুব শীঘ্রই আরশিকে বিয়ে দেব? হ্যাঁ জানি। আরশির বিয়ের পর আমরা ভাবছি তোকেও বিয়ে দেব। তোমরা আপুর বিয়ে তার পছন্দের ছেলের সাথেই তো দিচ্ছ। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমি আশা করি আমার বিয়েও তোমরা আমার পছন্দের ছেলের সাথেই দিবে। ওকে 100 বার। ওকে গুড। তুলসী এসেছিল বুঝি? হ্যাঁ, কি বললো? বললো আপুর বিয়ে তোমরা আপুর পছন্দ মতো ঠিক করেছো, তাহলে আমারটাও আমার পছন্দ মতো ঠিক করবে। তার মানে তুলসী কাউকে পছন্দ করেছে? সেটা আমি জানবো কি করে বলো? তুমি বাবা, তোমারই তো জানার কথা। ওর মা থাকলে হয়তো জানতে পারতো, কিন্তু বাবা হয়ে সেটা তো সম্ভব নয়। তুমি আশিকে দিয়ে জানার চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছো তুমি। আচ্ছা আপু, ইহান ভাই তোকে কতটা ভালোবাসে? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কিভাবে আমি তোমাকে বুঝাবো আরশি? জীবন কিন্তু এত সস্তা না। যারা কথায় কথায় জীবন দিয়ে দেয় তারা আসলে দিন শেষে কিছুই দেয় না। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, জীবন সেটা তো সামান্য। আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তুই ওকে বিয়ে করিস না, ঠকবি। না, সেটা কখনো সম্ভব না। আরশিকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্রয়োজন আমি আরশিকে সবকিছু খুলে বলবো, আরশি বুঝবে এখানে আমার কোনো দোষ নেই। এরকম ঘটনা তো আরশির জীবনে ঘটতে পারত। আরশির জীবনে ঘটলে আমি নিশ্চয়ই তাই ক্ষমা করে দিতাম। আমি বলবো, আমি আরশিকে খুলে বলবো। কি ব্যাপার, তুমি তো আমাকে কিছুই জানালে না। তুমি আমার ফোনও ধরছো না, কি সমস্যা কি তোমার? আমি ব্যস্ত ছিলাম। বেশ বেশ ভালো কথা, কিন্তু তোমার সময় তো শেষ। তুমি তো আমাকে কিছু জানাতে হবে। লিসেন তুলসী, এই সময়টা মোটেও আমি তোমাকে দিইনি। 7 দিন সময় দিয়েছো তুমি আমাকে, আর আমার যা বলার আমি আগেই বলে দিয়েছি, অ্যান্ড মাই ডিসিশন ইজ ফাইনাল। তার মানে তুমি আমাকে বিয়ে করছো না? প্রশ্নই আসে না। আর আমিও চ্যালেঞ্জ দিয়ে এটা বলছি, আমার বিয়ে তোমার সাথেই হবে। সুপার কুল।
নাও ইউ মে লিভ। আসতে পারো তুমি। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি তাহলে তোমার আর আমার ব্যাপারটা আশিকে আজই জানিয়ে দিই, কি বলো? তাছাড়া আমার কাছে কিছু গোপন ফুটেজও আছে, সেগুলোও দেখাই। ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না? তারপর দেখি তোমাদের বিয়েটা কিভাবে হয়। তুলসী তুমি কি বলছো এগুলো তুলসী? আমি যেটা করতে পারি সেটাই বলি। আর তুমি মনে করো না তোমাকে ভয় দেখানোর জন্য আমি কিছু বলছি। ইটস মি, ইউ নো। তুলসী লিসন, লিসন তুলসী, একসাথে 3টা জীবন ডিপেন্ড করছে এখানে। তুমি 3টা জীবন নষ্ট করছো তুলসী। আমার জীবনও যদি নষ্ট হয় তাহলে আমি তোমাদের জীবনের কথা কেন চিন্তা করব? Listen, যদি আরশির কিছু হয় I'm gonna kill you! কি বললে? You gonna kill me? Oh my God! ঠিক আছে, তুমি সেই চেষ্টাটাও করে দেখতে পারো ইহান। দেখো। তুলসী লিসেন, তুলসী আসি, আসি, লিসেন, আচ্ছা আচ্ছা, ভেতর আসো, ভেতর আসো তো, ভেতর ভিতরে যাও প্লিজ। লাইন আসো। তুমি তো অস্থির হয়ে আসো কেন? বুঝলাম না। আসো, ভেতর আসো, তারপর কথা বলি। অস্থির হচ্ছ কেন? মানে বুঝলাম না। ভেতর আসো, আসো। ভিতরে বসো। লিসেন টু মি, প্লিজ আসো। আসো আগে। ওর কথা আছে, প্লিজ তুমি আসো, প্লিজ। আচ্ছা, ভিতরে বসে তো কথা বলা যাবে, বাইরে কেন? মানুষজন বাইরে তো দেখবে। তুমি ভিতরে বসো। আচ্ছা আসো, আসো, আসো। বসো। আসি, প্লিজ তুমি বসে চলো। আসছি, চলো মানে? কোথায় যাবো? আমি যাই না আসছি, আমি তোমাকে হারাতে পারবো না। প্লিজ চলো, তুমি বসে চলো, এক্ষুনি চলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি, আমি যাব, কিন্তু কোথায় যাব? আমরা বিয়ে করবো, আমরা আজই বিয়ে করবো। প্লিজ চলো। বিয়ে? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে আমার, আর তুমি যদি না যাও মাথা আমার আরো খারাপ হয়ে যাবে। তুমি না একদম পাগল হয়ে গেছো। আচ্ছা কি হয়েছে বলো তোমাকে? কি তুমি শান্ত হও, তুমি বসো, তারপর আমি তোমার সব কথা শুনতেছি। তুমি ঘামতেছো তো, তুমি এগুলো বিয়ে সব কিছু শুনো, ঠিক আছে? বসো, একটু পানি দেবো তোমাকে আমি। কি আগে বলো, তুলসী কোথায়? বুঝতে পেরেছি, তুলসীর সে স্বপ্নের কথা তুমি বিশ্বাস করে ফেলেছো, তাই তো? আমি না কি বোকা, তোমার সাথে কেন যে কথা শেয়ার করতে গেলাম। ধুর। আচ্ছা বাদ দাও তো, তুমি বসো বসো বসো। আসি। কি? আসি, তুলসী সম্পর্কে তোমার কিছু জানা দরকার।
তুলসী আবার কি করলো? উফ, এই মেয়েটার সম্পর্কে এত কমপ্লেন, আমি আর বাবা আর পাচ্ছি না। আচ্ছা শোনো, ও না আসলে একটু ছোট মানুষ তো, তুমি কিছু মনে করো না, একটু বোকা একটা মেয়ে। মানে মেয়েটা আসলে কি করবো আমি? উফ। আচ্ছা তুমি শান্ত হও তো, কিছু হবে না, তুমি তুমি বসো। কি আর সে বলতে যাচ্ছি, বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু তার আগে তোমার কিছু জানা দরকার। তুলসী আমার ছোট বোন, জানো মা মরে যাওয়ার পর থেকে না ওকে আমি বড় করেছি। মানুষের জীবনে একবারই প্রেম আসে, ওর জীবনে প্রেম এসেছিল। ছেলেটাকে ওকে এত ভালোবেসেছে, কিন্তু ছেলেটা ওকে ঠকিয়েছে, প্রেমের অভিনয় করেছে, ও সর্বনাশ করে ভেগে চলে গেছে। তারপর থেকে না ও এমন, ও না কোনো ছেলেকে সহ্য করতে পারে না। ওর কাছে মনে হয় যে সব ছেলে একই রকম, সবাই। কিন্তু আপু, তুই যে মানুষটিকে পছন্দ করেছিস সে আসলে খারাপ না। সে কিন্তু তোর জন্য জীবন দিতে পারে। কি আমাকে দেখে অবাক হচ্ছেন? আমি তুলছি আরশির বোন। হ্যাঁ, আপন বোনই, একই মায়ের পেটের। আসলে আমাদের দুজনের চেহারা, কথাবার্তা, আচার আচরণ একটু ডিফারেন্ট তো, তাই মানুষজন ভাবে আমরা দুজন আসলেই বোন কিনা। এই সুযোগেই আমি ফান করে বলি যে আরশি আপু যে আমাদের আশ্রিতা, আর কিছুই না। জানো আমার জীবনে যেমন তুমি সব কিছু না, ও কিন্তু আমার জীবনের সব কিছু। তোমাকে বলেছিলাম না যে আমাদের বিয়েটা আটকে রয়েছে একজনের মতামতের জন্য, সেটা হচ্ছে তুলসী। আমি আজ অনেক আনন্দের সাথে তোমাদেরকে অনুমতি দিচ্ছি। আপু, তুই ওনাকে বিয়ে করে ঠকবি না, এটা আমি নিশ্চিত বলতে পারি। তোর কাছ থেকে ওনাকে কেউ কেড়ে নিতে পারবে না। তুই না সত্যি আমাদেরকে বাঁচালি। হ্যাঁ, এবার তোমরা একটা ভালো ছেলে দেখে আমার বিয়ের ব্যবস্থা করো। আমি বিয়ে করতে রাজি আছি। জানিস তোর এই কথাটার জন্য আমি আর বাবা কত ওয়েট করেছি। জানো, I'm so happy for you. ইহান ভাইয়া, আসলে মানুষের জীবনে এমন অনেক ঘটনা থাকে যেগুলো গোপন রাখতে হয়। আপনার জীবনে এমন কিছু থাকলে আশা করি আপনি গোপন রাখবেন, আর আমার জীবনে এমন কিছু থাকলে সেটা আমিও গোপন রাখবো। গোপন রাখবো। শ্বশুর আব্বাকে দেখছি না। খুব সুস্বাদু না?